ম্যাকডির বিষয়টা দেখাই যে রেখাটা, নিচের এই রেখাটা, এটা তোমার এই হিস্টোগ্রাম যেটা আছে এটার গা ঘেঁষে চলে আসতে হবে। যেরকম এখানে যদিও একটা মানে এক্সেপশনাল বিষয় হয়েছিল, সেটা হচ্ছে ওটা পরে দেখাচ্ছি। তার আগে মোটামুটি দেখা, যেরকম এখানে ধরো যে ম্যাকডি ব্যারিশ ক্রস ওভার এখান থেকে শুরু করেছিল, হলুদ রেখাটা নিচে আর বেগুনি, বেগুনি তো না, এটা কী বলে, পিঙ্ক কালারের যে রেখাটা সেটা উপরে, মানে ব্যারিশ ক্রস ওভার। তো সেটা যখন একদম পড়তে পড়তে গা ঘেঁষে এখানে আসলো, দেখবে এখানে 49,000 তৈরি করেছে, মানে কাছাকাছি চলে এসছে। তারপর গা ঘেঁষাঘেঁষি ঘুরে চলছে ম্যাকডি, তারপরে আস্তে করে উপরে গেছে। যদিও এখানে অনেক নিউজ ছিল, উইদাউট এনি নিউজ বিটিসি তো আর ওঠেনি। ঠিক আছে, ওই নিউজের কল্পনা হয় বাদ দিলাম। আমি যদি দেখি আর কি টেকনিক্যালি, এইসব বিটিসির টেকনিক্যালি কত কাজ করবে আমি জানি না। পুরো বিষয়টাই বিটিসির উপরে বিগ মুভ, হ্যাঁ, দাঁড়িয়ে আছে গল্পের ওপর, এই আজ পর্যন্ত যা দেখে এসছি। তো যাই হোক, এখন আপাতত টেকনিক্যালটাই দেখি। তো এইটা দেখবে যে এখানে নিচে গা ঘেঁষে এসছে, তারপরে গিয়ে বুলিশ ক্রস ওভার তৈরি হলো, হ্যাঁ, তারপরে এই হচ্ছে ব্যাপার। আবার তো এখানে ব্যারিস হয়ে গেল, তাহলে এটা এখন গা ঘেঁষে এখানে আর চলতে হবে। ততদিনে এটা কোথায় গিয়ে পড়বে সে তো এখন দেখার বিষয়। আর উইকলিতে দেখো, দেখিয়েছি গতকালকে পড়লো উইকলি চার্টে পুরো বাই ব্যাক, ভালো বিষয়। কিন্তু পরের সপ্তাহেই পড়ে গেছে, মানে দেয়ার ইজ নো বায়ারের কোনো সেরকম ভলিউমই নেই। তারপরে এটা করতে করতে রিটেস্ট EMA 21, ওখান থেকে রিজেক্টেড হয়ে এখন লাল ক্যান্ডেল, যেটা EMA 34-এরও নিচে। তাহলে এটা যদি এখানে ক্লোজিং দেয় রিজেকশন খেয়ে উপরে, এটা তো এইখানে চলে আসবে 57,000 দেখাচ্ছে, হ্যাঁ, কি অথবা 60,000। এখন যে এক্সেপশনাল বিষয়টা যে 60,000, 40,000, হ্যাঁ, এগুলো হতেই পারে। কেননা বলি, দেখো এখানে দেখো ম্যাকডি, এ দেখো এদিকে অবস্থাটা দেখো একবার। এখানে লুনা কলাপসের ব্যাপারটা হয়েছিল, ব্যারিশ ক্রস ওভার ভালো কথা, কিন্তু এই যে গা ঘেঁষে এসে এটারও নিচে চলে গেল, এটারও নিচে চলে এসছে। ব্যাপারটা কি জানো তো, এখানে লুনা কলাপস হয়েছিল, এই যে ঠিক এই জায়গাটা উপরের এই যে জায়গাটা দেখো। না হলে কি হতো, এখানে যে গা ঘেঁষে চলছে, তো এখানে দেখো বুলিশ ক্রস ওভার ওঠার চেষ্টা করেছিল। তো এই যে ঘটনাটা এখানে ঘটলো, লুনারের ব্যাপারটা এটাই টেনে লুনা, নট অনলি লুনা, তোমার 9.2 কি 9.1 ইনফ্লেশন, এই দুটো মিলে এখান থেকে শুরু করেছিল, তো টেনে নামিয়ে একদম এখানে চলে আসে। এজন্য এখানে ম্যাকডি ব্যারিশ ক্রস ওভার হলো, গা ঘেঁষে চলেছে, বুলিশ হতে গেছিল এখানে। দেখো এখানে উপরে ক্যান্ডেলটা দেখো, বুলিশ হতে গেছিল, কিন্তু হাই ইনফ্লেশন আর লুনা কলাপস এগুলো টেনে হেঁচড়ে এখানে নামিয়ে দিয়েছে। এজন্য কি হলো, তোমার বুলিশ ক্রস ওভার হতেও পারলো না, কিন্তু আরও ব্যারিশ, এতটাই ব্যারিশ যে ম্যাকডি হিস্টোগ্রামের নিচে চলে গেছে পুরো। তারপরে এই যে বুলিশ ক্রস ওভার হয়ে কন্টিনিউ চলছে, তারপরে এটা। এখন আমি যদি দেখি যে ধরে নাও এই যে এই জায়গাটা যদি না হতো, তাহলে তোমার এই জায়গাটা যেখান থেকে ম্যাকডি বুলিশ ক্রস ওভার শুরু করেছিল, এই পয়েন্ট আর তোমার ঠিক এই পয়েন্টটা, এই সাইডে দেখবে এখানেও বুলিশ ক্রস ওভার, নিচে ম্যাকডি। এখানে দেখাতে পারছি কিনা জানি, চেষ্টা করছি, এখানেও বুলিশ, অর্থাৎ এই মধ্যিখানে যে ব্যারিশনেসটা, যে পুরো এইখানটা, এটা ছিল হচ্ছে লুনা কলাপসের আর হাই ইনফ্লেশন এসবের দরুন নানা রকম ঝামেলা। তো এই ঘটনাটা না ঘটলে এই মাঝখানের এই বিষয়টা পুরোটাই বাদ যেত।
তাহলে এইটার সাথে এইটা জোড়া লাগতো, কারণ এখানে বুলিশ ক্রস, এখানেও বুলিশ ক্রস। তো এইটা আর কি এক প্রকার দেখালাম যে এরকমও হয় যে বেয়ারিশ ক্রস হয়ে গা ঘেঁষে চলছে, কিন্তু আর কোনো ঘটনার ওপর, বললাম না বিটিসি সম্পূর্ণ ঘটনার ওপর দাঁড়িয়ে আছে। নেগেটিভ ঘটনা তো সেই রকম রেজাল্ট নেগেটিভের মতন, পজিটিভ ঘটনা তো সেই রকম রেজাল্ট পজিটিভের মতন। ঘটনা গল্পের গরু গাছে ওঠে, এরকম আর কি বিষয়। তো যাই হোক, এখানে এটা ম্যাকডিরও নিচে পড়ে গেল। তো এখন এইখানে যে আমি বলছি গা ঘেঁষে চলবে, দেখো কোথায় ওগুলো কি, এখনও তো আসেইনি, কিছুই হয়নি এখনও। এখানে গা ঘেঁষে চলবে, গা ঘেঁষে চলতে চলতে প্রাইস মোমেন্টাম কী হবে সে তো পরে বোঝা যাবে। তারপরে দেখা গেলো এমন কিছু নিউজ, কি নিউজ বলা যায় না, যদি ইনফ্লেশন এসে চলে আসে, তোমার ওই কী বলে ওটাকে, রেসেশন, দেখা গেলো একদম এই ম্যাকডি ফ্যাকডি ভেঙে চুরে এখানে যেরকম উঠে গেছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প এখানে জিতেছিল, এই জন্যই তো উঠলো এটা। হ্যাঁ, তো এখানে যদি এখন এটা চলে আসে, রেসেশন চলে আসে, স্টক মার্কেট যদি আরও পড়তে থাকে, দেখা গেল সেই যে লুনা কলাপস আর ওইদিকে হাই ইনফ্লেশন, যেরকম ম্যাকডি হিস্টোগ্রাম কি একদম ক্রস করে নিচে চলে গেল, দেখা গেল এটাও সেরকম ক্রস করে একেবারে নিচে চলে গেল, এটাও হতে পারে। তাহলে দুইটা সিনারিও আছে, একটা হয়ে গা ঘেঁষে চলতে চলতে উপরে গেল যেরকম এখানে বা এর আগে হয়েছিল, আরেকটা হতে পারে যে লুনা কলাপসের মতন একেবারে নিচে চলে গেল, তারপরে গিয়ে কিছু হলো, তখন বিটিসি 40,000 তো অবশ্যই আসবে, 40,000 এখানে 38, 40 এসব জায়গা হবে। তো এই হচ্ছে ব্যাপার। এর আগেও একটা ছিল, এর আগে ধরে নাও, দেখো এখানেও কিন্তু নিচে এসে গেছিল। হ্যাঁ, ইতিহাস দেখাচ্ছে নিচে আসার সম্ভাবনা থাকে, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই হতে পারে। এটাও দেখো নিচে, এটা এখানে তো তোমার কোভিডের জন্য, নাহলে এখানে বুলিশ ক্রস ওভার হয়েছিল কোভিডের জন্য, এটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট বলে, কোভিডের জন্য পড়লো এটা, তারপরে আবার এখানে বুলিশ ক্রস ওভার শুরু হলো। তাহলে এই ঘটনাটা যদি না ঘটতো, এই যে ওয়ার্ল্ড ওয়াইড লকডাউন কোভিড, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত হতো। তো সুতরাং দেখো নিচে আসার সম্ভাবনা কিন্তু থাকে। তাহলে এটা যে তোমার কোন গ্যারেন্টিতে বলবো যে নিচে আসবে না, হয়তো এখানে দেখো নিচে চলে আসলো, ততক্ষণে বিটিসি 40,000, হতে পারে অনেক কিছুই, হতে পারে অনেক কিছুই। তো এখানে এখন অত ইসে করা উচিত না, দেখে থাকা, আনটিল অ্যান্ড আনলেস এই যে এটার উপরে 90,000 পড়ে যাক, তারপরে 93,000, 93,000 ধরে আছে, 93,500 এরকম কিছু হবে। তো এইসব জায়গায় যাকটা তখন দেখা যাবে, না হয় যে কি হবে কি হবে না। আগে থেকে এসব নিয়ে পজিটিভ এই মুহূর্তে আশা রাখা উচিত বলে আমি মনে করি না। এখানে যা দেখাচ্ছে তার উপর বেস করে বলছি আর কি, পজিটিভ আগে তৈরি হোক, তারপরে পজিটিভের কথা ভাবা যাবে।